খেলা চলছে, তাই খেলা নিয়ে একটা ভিডিও করব। দেখুন, প্রশ্ন উঠেছে যে মানে আমরা টুর্নামেন্ট, আগে যে টুর্নামেন্টটা হয়ে গেল, আমরা বলেছি পাকিস্তানের টুর্নামেন্ট হলে আমরা যাব। নো ডাউট একটা নিরাপত্তার প্রশ্ন আছে, কিন্তু আমরা পাকিস্তানকেও চাই ক্রিকেটে। কারণ হচ্ছে যে পাকিস্তানের মতো একটা শক্তিশালী দল যদি বাইরে থাকে, তাহলে কিন্তু টুর্নামেন্টে একটা একটা গ্লেজ অনেকটা হারিয়ে যায়। যেমন আজকে পাকিস্তান ভারত একটা ফাইনাল হবে, এই ফাইনাল হলে যত বিলিয়ন ডলার টিকিট বিক্রি হবে, যত বিলিয়ন পিপল দেখবে, সাধারণ মানুষ দেখবে, সেটা কিন্তু আর কোথাও হবে। হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বহু বছর ধরে চলছে অ্যাশেজ সিরিজ, সে 1877 থেকে মনে হয় 150 বছরেরও বেশি চলছে অ্যাশেজ, ওদের সাইজ সিরিজ। কখনো ইংল্যান্ড জেতে, কখনো অস্ট্রেলিয়া জেতে। ক্রিকেটে কিন্তু আদি শত্রু, মানে শত্রু বলা যাবে না, দুই চরম প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এবং এরাই ক্রিকেট খেলাকে জনপ্রিয় করেছে, জন্ম দিয়েছে ওদের। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ব্র্যাডম্যানকে তো স্রষ্টা মনে করা হয়। ফলে আবার আমাদের সচিন তেন্ডুলকারকে ক্রিকেটের ঈশ্বর মনে করা হয়। পাকিস্তানেও একটা সময় পাকিস্তানের সামনে কোনো দেশই দাঁড়াতে পারত না। তাদের একটা সময় ইউনুস খান, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, এইরকম ধরনের সমস্ত বিখ্যাত জাহির আব্বাস, বিখ্যাত ক্রিকেটার আছে। হ্যাঁ, জাহির আব্বাসের ব্যাটের সামনে মানে কোনো বোলার দাঁড়াতে পারত না। সৈয়দ আফ্রিদি 4 ছক্কা মারার জন্যে সৈয়দ আফ্রিদি ধরতে বিখ্যাত। সবচেয়ে বহুদিন আগ পর্যন্ত ছিল যে সবথেকে বেশি কম বলে 100 রান করার রেকর্ড। এখন আমাদের অনেক হয়ে গেছে। আমাদের যেমন প্রথম 6টা ছক্কা মেরে যুবরাজ সিং এটা বিখ্যাত হয়ে গিয়েছিল, বহুদিন সে রেকর্ড ছিল, এখন সেসব ভেঙে গেছে। এরকম যাই হোক, যেটা বলছিলাম যে পাকিস্তান যদি খেলায় না আসে, তাহলে মনে হবে না যে জিতেও মজা আছে। আমরা একটা টুর্নামেন্ট জিতেও মজা পাচ্ছি না। তার একটাই কারণ হচ্ছে যে পাকিস্তান, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এখনও পাকিস্তান আর মানে ইন্ডিয়া খেলা হোক, অন্তত মানে 3টে দেশ, ভারতের 150 কোটি লোক, তার অন্তত 100 কোটি দেখবে। বাংলাদেশের 18 কোটি লোক, তার 10 কোটি দেখবে। তাহলে এই 160 কোটি, পাকিস্তানের 28 কোটি দেশের 20 কোটি লোক দেখবে। হ্যাঁ, এই সব মানে প্রায় 200 কোটি লোক, আর সব মিলিয়ে 200 কোটি লোক দেখবে। ভাবতে পারে কোনো খেলা এ পর্যন্ত 200 কোটি লোক দেখে, কিন্তু কালই আপনি পাকিস্তান এবং ভারতের একটা টুর্নামেন্ট লাগিয়ে দিন, সে T20 হোক, টেস্ট হোক, ওয়ানডে হোক, লাগিয়ে দিন, দেখবেন যে মানে মানুষ খাওয়া নাওয়া ভুলে সব মাঠেও যাবে, আর যারা মাঠে যেতে পারবে না টিভির সামনে বলবে, চারিদিকে দেখবেন মোড়ে মোড়ে, ক্লাবে কী অবস্থা তৈরি হয়। তাহলে খেলা হচ্ছে জনপ্রিয়তা। খেলা, সেই খেলার জনপ্রিয়তা হারিয়ে গেলে কোনো একটা টিমের জন্যে সেটা যন্ত্রণা দেয়। আমিও মনে করি যে পাকিস্তানের অবশ্যই খেলা উচিত। টেস্ট খেলা উচিত, ওয়ানডে খেলা উচিত, দেশের। হ্যাঁ, আমরা পাকিস্তানই খেলি, সেই এটা পাকিস্তানকে করতে হবে, এনশিওর করতে হবে। পাকিস্তানে খেলবে, পাকিস্তান ভারত
শ্রীলঙ্কা মিলিয়ে হোক না আর একটা টুর্নামেন্ট। ফলে আমরা এইটা চাইছি। আজকে সৌরভ গাঙ্গুলিও সেটা বলছেন যে পাকিস্তানের খেলা উচিত, পাকিস্তানের খেলা উচিত। যারা সন্ত্রাসী তাদের সঙ্গে তো আমাদের পাকিস্তানের প্লেয়ারদের কোনো যোগাযোগ নেই। প্লেয়াররা সবসময় বিতর্কের বাইরে থাকছে। কে একটু নামাজ পড়লো মাঠে গিয়ে, কে করলো না, আরে জানি এ নিয়ে সামান্য একটু এদিক ওদিক হলেও কিন্তু অধিকাংশ ক্রিকেটাররা কিন্তু ধর্মের বাইরে এসে, দলমত নির্বিশেষে, দেশ ধর্ম ইত্যাদির বাইরে এসে কিন্তু তারা ক্রিকেটটাকে সব থেকে উপরে দিয়েছে। তাদের কাছে ক্রিকেটই গড। ফলে আমারও মনে হয় পাকিস্তান বাংলাদেশের একটা ভারতের একটা টুর্নামেন্ট, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই 3 দেশের একটা টুর্নামেন্ট হোক, দেখুন জমে যাবে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত।